আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। তোমরা আমার আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো আমার আজকের ভিডিওটি কিসের ভিডিও। তো আজকে আমি তোমাদের দেখাবো এই গরমে কিভাবে তোমরা ঘরে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানাতে পারবে এবং লাচ্ছি বানিয়ে খেতে পারবে। তো চলো আমরা গিয়ে শুরু করি। এই যে এটা ছিল আমার টক দই, রঙের টক দই। এই দইটা গিয়ে আমি ওই যে মুরগি টুরগি রোস্ট রান্না করি যখন, সেটার জন্য এটা এনে রেখেছিলাম। তো সেইটাকেই আমি বের করে নিয়েছি। আমার অনেকখানি দই ছিল, তো যেহেতু বরফ ডিপের মধ্যে ছিল, বরফ হয়ে গেছে, আমি বরফটাই ঢেলে দিলাম। আর এখানে গিয়ে কলা, আমার গিয়ে কালকে কিছু কলা এনেছিল স্নিগ্ধার আব্বু। কলাগুলো একদমই নরম নরম ছিল, মানে পাকা ছিল, ভীষণ পাকা ছিল। আর কলাগুলো সম্ভবত হাত থেকে পড়ে গেছে, অথবা কলাগুলোর ওপর ভারী কিছু রাখা হয়েছিল, এই জন্য সবগুলো কলাই একদম নরম নরম ছিল। তো এই কলাগুলো আমার বাচ্চারা আবার একদম খায় না, একদম মানে বাচ্চারা কি, আমি নিজেই খেতে পারি না। তো সেটাই আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে, টেস্টটা ভালো আসবে। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি। যেহেতু আমি টক দই ইউজ করেছি এখানে, আমার চিনিটা অনেকটাই লাগবে, অনেকটা পরিমাণেই লাগবে। তো আমি এই যে দিয়ে দিলাম চিনি। আর তোমরা সবাই জানো যে বর্তমানে কি পরিমাণ গরমটা পড়েছে আমাদের বাংলাদেশে, মানে অসহনীয় গরম। এই গরমে আসলে সুস্থ থাকাটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য গরমে ঘরেই বাসায় নিজেরা তৈরি করে তরল খাবার, তারপর পানীয় খাওয়াটা আমি ভালো মনে করি। বাইরে থেকে অনেক ধরনের পানীয়ই বাইরে বিক্রি করে, পাওয়া যায় লেবুর শরবত, তারপরে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন শরবত আর কি ভ্যান গাড়িতে বিক্রি করে রাস্তায়। তো ওগুলো না খেয়ে, ওগুলো আসলে অনেকটাই অস্বাস্থ্যকর। রাস্তার ধুলাবালি, তারপরে গিয়ে বিভিন্ন রকমের ঝামেলা থাকতেই পারে। তো ঘরে হেলদিভাবে নিজেরা তৈরি করে নিলে সেই জিনিসটা অনেকটাই স্বাস্থ্যের জন্য উপকারী হয়। আর লাচ্ছিটা কিন্তু মানে এক চুমুকে প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো একটা পানীয়, খুবই ভালো লাগে খেতে। তো এই জন্য আমি বাসায় বানিয়ে নিচ্ছি। আজকে স্নিগ্ধার আব্বু বাসা ছিল। এই যে দেখো আমি ব্লেন্ড করে নিলাম। আমার ওই যে বরফটা না এখনও আছে, গলেনি পুরো। তো আমি আরেকবার করে নিব। আর আমার চিনি লাগবে আরেকটু, আমি চিনিও দিয়ে নিব। আর এটার মধ্যে আমি আরও পানি মিশিয়ে নিব। তো আজকে আমি না, আমার হাতটা একটু কালো কালো দেখাচ্ছে, কারণ আমি আজকে মাছ কেটেছিলাম। আমার বাসায় শিং মাছ নিয়ে আসছিল। এমনি নর্মালি আমি মাছ কাটাকাটি করি না, বড় মাছগুলোই আমাদের খাওয়া হয় আর কেটে নিয়ে আসি। শুধু এই কাটার ঝামেলার কারণে আমি একদম ছোটো মাছ খেতেই পারি না। কিন্তু ছোটো মাছ কিন্তু আমার ভীষণ পছন্দ, শুধু কাটার ঝামেলার জন্য খেতে পারি না। তো গতকাল গিয়ে স্নিগ্ধার আব্বু একটু শিং মাছ নিয়ে আসছিল স্নিগ্ধার জন্য। তো সেইগুলোই কিছুক্ষণ আগে কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করেছি, এই জন্য আমার হাতটা এরকম হয়ে আছে। তো যাই হোক, যা বলছিলাম, এই যে দেখো আমাদের রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো লাচ্ছি। এখন আমি এইটাকে, এই যে আমি আরও পানি দিয়ে নিয়েছি আমার ব্লেন্ডারের জারটার মধ্যে, ওটার মধ্যে আর হচ্ছিল না, এই জন্য আমি পাতিলে ঢেলে নিলাম। পাতিলে ঢেলে এখন আমি গ্লাসে গ্লাসে সার্ভ করব। যেহেতু আমি স্নিগ্ধার আব্বু আমরা দুইজন, আর আমার দুই ছানাপোনা আর আমার ভাইয়ের ছেলে ও এসেছে, তো ওর জন্য আমরা এখন গ্লাসে ঢেলে নিই। তো আমার লাচ্ছি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আমি কিন্তু একদম সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই
দেখিয়ে দিলাম। ভালো লাগলে তোমরা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আমার ভিডিওটি। আর যদি কোনো কিছু বলার থাকে, বলতে চাও আমার লাচ্ছি বানানোর রেসিপিটি নিয়ে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভালো লাগলে একটু লাইক করে দিতে পারো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবে। আর যে সকল বন্ধুরা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। সকলে এই গরমে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত